হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মামে ঘুরতে। তো এটার প্রথম পার্ট ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে রেডি হয়েছি। আজকে খুব সুন্দর একটা নীল শাড়ি আমি পরে নিয়েছি আর আমার মেয়েটাকেও একটা নীল ড্রেস পরাইছি। তো এখন আমরা আছি অটো রিকশার মধ্যে। সাইডে একটা বাজার ছিল, অটো দিয়ে যাব, কারণ আমরা তো সবসময় বাইকে ঘুরি। তো আজকে আমরা অটো দিয়ে যেয়ে তারপর রিক্সা দিয়ে ঘুরবো আর কি চাষারা। তো এই তো চলে আসি চাষারা, এসে আমরা রিক্সায় উঠে গেছি। তারপর রিক্সা দিয়ে মামে এখন যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে রাসেল পার্কে, কিছু পিকচার তুলবো। আর আমার একটা ভাইয়া আছে, তার সাথে একটু দেখা করব, কারণ অনেক দিন ধরে তার সাথে দেখা হয় না। তো ভাইয়ার সাথে দেখা করা আমার খুবই দরকার এবং অনেক জরুরি ছিল একটা কাজ, তার জন্য বের হয়েছি। ভাবলাম একটু সাজুগুজু করে বের হই শাড়ি পরে, তারপর ভাইয়া আবার অনেক সুন্দর ছবি তুলতে পারে, তো ভাইয়া আমাদেরকে পিকচার তুলে দিবে। আর রাস্তায় এত জ্যাম ছিল যা বলার বাহিরে। মানে চাষারার থেকে রাসেল পার্কের যাইতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। যেখানে আমরা 10 মিনিটেই যেতে পারতাম, সেখানে আমরা 1 ঘন্টা সময় নিয়ে গেছি। রাস্তায় প্রচুর যানজট ছিল, তারপরেও আমরা অনেক কষ্ট করে যাওয়ার জন্য বহুত চেষ্টা করতেছি আর আল্লাহকে ডাকতেছি যে একটু সন্ধ্যার আগে আগে যেতে পারলে ভালো হইতো। কিন্তু মাগরিবের আজান দিয়ে দিছে, আমিও আসছি, মাগরিবের আজান দিয়ে দিছে। কি করব, অন্ধকার হয়ে গেছে। তো ভাইয়াকে বললাম যে চটপট করে আমার কিছু ছবি তুলে দেন এই লাইট থাকতে। তারপরে উনি আমার অনেকগুলা পিকচার সুন্দর করে তুলে দিছিল। তারপর কিছু রিলস বানাই দিছিল, কারণ ভালো পিকচার তুলতে পারিনি, যেহেতু ছবি তুললে একটু ভালো আলোর প্রয়োজন হয়। আর অন্ধকারের মধ্যে ভালো মোবাইল ছিল না আমার কাছে, যার কারণে অন্ধকারের মধ্যে ছবি তুললে আমি তেমন একটা মজা পাইতেছিলাম না। তারপর আমরা কিছু রিলস ভিডিও সুন্দরভাবে করে নিলাম। এটা হচ্ছে আমার সেই ভাইয়া, শ্রাবণ ভাই, আর এটা হচ্ছে ওনার সাথে একজন লোক। ওনারা দুইজনই আসছিল আমার সাথে দেখা করতে। তো আমরা এখানে অনেক দুষ্টুমি করলাম, অনেক মজা করলাম। তারপরে শরীরের জন্য কিছু খেলনাপাতি আমরা এখান থেকে কিনে নিলাম। তারপরে এখানে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে ভাইয়ার দোকানে চলে গেছি। সেখানে আমার যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে, সবার সাথে কথাবার্তা শেষ করে, এখন আমার হাজবেন্ড গিয়ে আমাকে নিয়ে আসছে। তারপর হাজবেন্ড বলতেছিল কি খাবা। তো খানপুর দিয়ে আসার পথেও আফিলের দোকানটা পড়ছিল। তারপর আমরা চলে আসছি সেই অফিলের দোকানে। তো আজকে আমরা অফিলও খাবো আর বার্গার খাবো। তো দোকানের ভিতরে ডেকোরেশনটা মোটামুটি আমার একটু পছন্দ হয়ে গেছে, আর আমার মেয়ের তো একটু বেশি পছন্দ হয়েছে, যেহেতু এখানে স্পাইডারম্যান আরো বিভিন্ন। তারপর আমরা মা মেয়ে একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে ভিডিও করে নিচ্ছি। আর আমরা যে ওয়াফিলু আর বার্গার অর্ডার দিছিলাম, তো ভাবলাম এখানে বসে খেতে অনেকটা টাইম লাগবে, তো আমাদেরকে পার্সেল করে দেন। তো এই জন্য আমরা ওয়েট করতেছিলাম, অনেকক্ষণ ভিডিও করলাম, দুষ্টুমি করলাম, কিন্তু ওনাদের বানানো কমপ্লিটই হচ্ছে না। অপেক্ষা যে কত কষ্ট। আর খাবারের জন্য ওয়েট করতেছি, খুবই খিদে লেগে গেছে, কারণ আমরা সেই বিকালবেলা বের হয়েছি মামে একা। তারপর অনেক সময় ওই রাসেল পার্কে দুষ্টুমি করছি, তারপর ভাইয়ার দোকানে গেছি, সেখানেও 1-1.5 ঘন্টা সময় কাটাইছি। তারপরে আমার হাজব্যান্ড রাত 9টা বাজে এখন আমাকে গিয়ে নিয়ে আসছে। তো এতক্ষণ আমার খিদে লেগে গেছে। তো অবশেষে অফিলু নিয়ে আমরা বাসায় চলে আসি। এই ছিল দুটা, একটা মেয়ের একটা আমার, আর 2টা বার্গার ছিল, কারণ ওর আব্বু এগুলো খেতে পছন্দ করে না, তাই আমরা দুইজনই খাচ্ছি। বাসায় এনে শান্তি মতো বসে বসে খাচ্ছি। আর লাইভে আমি ঢুকে গেছিলাম এর মধ্যে। তো আমার যে মোবাইলটা ছিল ওটা দিয়ে আমি লাইভ করতেছিলাম, আর আমার হাজবেন্ডের মোবাইলটা দিয়ে আমি একটু এই ব্লগের জন্য একটু খাবারের ভিডিও। এই ছিল আমার সিম্পল ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবা, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, লাভ ইউ অল।